হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেইন করতে চলেছি কোরিয়ান জম্বি ড্রামা নিউটোপিয়া এর এপিসোড 7। আর আপনারা দেখছেন আজকের এক্সপ্লেইন। এপিসোডের শুরুতেই আমরা সোজাং আর গিয়ংকে দেখতে পাই। জম্বিদের হাত থেকে বাঁচার জন্য তারা পালাচ্ছিল। জম্বিগুলো তাদের একদম কাছে চলে আসলে সেখানে কিয়ংসিক চলে আসে আর তাদের নিচু হতে বলে জম্বিদের গুলি করে মারা শুরু করে। ইয়ন গুলির আওয়াজ শুনে সেখানে যেতে চায়, কিন্তু ইনহো আর ম্যানেজার পার্ক তাকে যেতে দেয় না। সেখানে পাউলো বলে, এখন আমাদের নিজেদের বাঁচানো বেশি দরকার। এটা বলে সে সবাইকে রেখে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর পাউলোর চিৎকারের আওয়াজ পাওয়া যায়। ইয়ংজোকে অনেকগুলো জম্বি একসাথে অ্যাটাক করে, তাই সে তার হাতে থাকা কাটার মেশিন দিয়ে সেখানে থাকা জম্বিগুলোকে মেরে ফেলে। আর সেখানে মৃতদেহের একটি স্তূপ তৈরি হয়ে যায়, যার ফলে বাকি জম্বিরা ইয়ংজোর কাছে পৌঁছাতে পারে না। এই সুযোগে ইয়ংজো সেখান থেকে বের হয়ে একটি সিঁড়ির কাছে চলে আসে, যেখানে কোনো জম্বি ছিল না। তাই ক্লান্ত ইয়ংজো সেখানে বসে ঘুমিয়ে যায়। পাওলোর চিৎকার শুনে ইয়নরা সেখানে গিয়ে দেখে পাওলোর উপর একটি জম্বি অ্যাটাক করেছে, আর সেই জম্বিটা পাওলোর কান ছিঁড়ে চিবোতে থাকে। তখন ইনহো জম্বিটার মাথায় গুলি করে দেয়। পাওলোকে জম্বি কামড়ে দেওয়ায় ইনহো তাকে মারতে যায়, কিন্তু ইয়ন তাকে আটকায় আর বলে সে এখনো জম্বি হয়নি, হয়তো সেও ম্যানেজারের মতো জম্বি হবে না। তখন ম্যানেজার বলে একটা উপায় আছে। এটা বলে তারা পাওলোকে একটি উঁচু জায়গায় দাঁড় করিয়ে তাকে ড্রিঙ্কস করানোর চেষ্টা করতে থাকে, কিন্তু পাওলোর জ্ঞান ছিল না। ম্যানেজার তার জ্ঞান ফেরানোর চেষ্টা করলে পাওলো তাকে অ্যাটাক করতে যায়, মানে সে জম্বি হয়ে গিয়েছে। আর কোনো উপায় না পেয়ে ম্যানেজার তাকে নিচে ফেলে দেয়। সোজাংরা সামনে এগোনোর সময় সেখানে কিছু জম্বি দেখতে পায়। কিয়ংসিক তাদের মারার জন্য গুলি করতে গেলে খেয়াল করে যে তার ম্যাগাজিনে কোনো গুলি নেই। তখন ভুলক্রমে ম্যাগাজিনটি তার হাত থেকে পড়ে যায়, আর সেই শব্দ শুনে জম্বিগুলো তাদের দিকে ছুটে আসে। জম্বিগুলো তাদের একদম কাছে চলে আসার সাথে সাথে পেছন থেকে বিকট শব্দ হওয়া শুরু হয়, আর জম্বিগুলো সেই দিকেই চলে যায়। আসলে ম্যানেজার পার্ক সেই শব্দটা করছিল, যেন জম্বিগুলো সেই দিকে ছুটে আসে আর তার পেছনের খাদে পড়ে যায়। সেখানে আমরা ইয়ন আর ইনহোকে দেখতে পাই। তারা সাইডের কিছু গ্রিল ধরে ঝুলেছিল। প্রচুর কুয়াশার মাঝে ভীত ইয়ংজো একা একা সামনে এগোচ্ছিল। কিছু দূর আসার পর সে সেখানে একটি ছেলেকে দেখতে পায়। তাকে জম্বি ভেবে সে ভয় পেয়ে যায়, কিন্তু একটু সামনে যাওয়ার পর সে বুঝতে পারে ছেলেটি আর কেউ নয়, তার ইয়ন। তাই সে দৌড়ে তার কাছে চলে যায় আর বলে, আমার অনেক ভয় করছে ইয়ন, জম্বিগুলো আমাকে মেরে ফেলবে। তখন আমরা ইয়নের হাতে একটি আঘাতের চিহ্ন দেখতে পাই, মানে তাকে জম্বি কামড়ে দিয়েছে আর সে ধীরে ধীরে জম্বি হয়ে যাচ্ছে। তাই সে ইয়ংজোকে বলে, মেরে ফেলো আমায়, না হয় আমিই তোমায় কামড়ে দেব, মেরে ফেলো আমায়। ইয়ংজো বলে, কি বলছো তুমি, আমি তোমাকে মারবো কেন, আমি এসব কখনোই করব না। তখন ইয়ন সম্পূর্ণভাবে জম্বি হয়ে যায় আর সে ইয়ংজোকে অ্যাটাক করতে আসে। সাথে সাথে ইয়ংজোর ঘুম ভেঙে যায়, মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। অপরদিকে ইয়নরা সবাই একত্রিত হয়ে যায়। তখন তারা সেই গ্রিল দিয়ে কিছু ফ্লোর নিচে নেমে আসে। সোজাং নিচে নামার সময় ম্যানেজার খেয়াল করে সোজাং হাতে ব্যথা পেয়েছে, মানে কিয়ংসিক যখন জম্বিদের মারছিল তখন একটি গুলি তাকে টাচ করে বেরিয়ে যায়। এটা দেখে কিয়ংসিকের সাথে রাগারাগি শুরু করে আর বলে, আর একটু হলেই সোজাং মারা যেতে পারত, এত কাছ থেকে সে কেন গুলি করেছে। কিয়ংসিক তাদের কাছে মাপ না চেয়ে উল্টো তাদের সাথে মিসবিহেভ করতে থাকে, যার ফলে তাদের মাঝে ঝগড়া লেগে যায়। লিডার তাদের থামতে বললে কিয়ংসিক লিডারের সাথেও মিসবিহেভ করে আর বলে, তোমরা বুঝতে পারছো না পৃথিবী ধ্বংস হতে চলেছে। এতে করে গিয়ং আর তার মাঝে আবার ঝগড়া শুরু হয়ে যায়। তখন কিয়ংসিক গিয়ং এর দিকে বন্দুক তাক করে ধরে। ইয়ন তাকে কিছু বলতে আসলে সে তার দিকেও বন্দুক তাক করে। এটা দেখে সোজাং পাশ থেকে কিয়ংসিকের দিকে বন্দুক তাক করে আর বলে, অস্ত্র নিচে ফেলে দাও, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। কিয়ংসিক তখন বন্দুক নিচে ফেলে দেয় আর বলে, আরে আমি তো মজা করছিলাম। ম্যানেজার পার্ক তাদের বলে, এখানে কনস্ট্রাকশনের কাজের জন্য একটা লিফট থাকার কথা, আমাদের এখন সেটা খুঁজে বের করা উচিত। ইয়ংজো কোনো রকম জম্বিদের লুকিয়ে আবার স্টেশনে ফিরে আসে, আর সে সেখানে একটা রুম থেকে কিছু আওয়াজ শুনতে পায়। তাই সে সেই রুমে গিয়ে দেখে সেখানে একটি লোক গিটার হাতে গান গাচ্ছে। সেখানে আরো কিছু লোক ছিল। ইয়নরা খুঁজতে খুঁজতে সেই লিফটটি খুঁজে পায়, কিন্তু তারা দেখতে পায় লিফটটি নষ্ট হয়ে গেছে। তখন ইনহো বাইরে কিছু একটা দেখে সবাইকে ডাকতে থাকে।
তারা সেখানে এসে বাইরে একটি মিনি লিফট দেখতে পায়, যেটা দিয়ে সাধারণত বড় বড় বিল্ডিং এর গ্লাস পরিষ্কার করা হয়। তারা খেয়াল করে সেই লিফটটি এখন ঠিক আছে, কিন্তু সেটা তাদের থেকে কয়েক ফ্লোর নিচে ছিল। এটা দেখে ইয়ন বলে, কিন্তু সেটা উপরে আনতে হলে তো কাউকে সেখানে যেতে হবে, কে যাবে সেখানে? তখন সবাই মিলে ইয়নকেই নিচে পাঠিয়ে দেয়। কোনো রকম কাঁপতে কাঁপতে ইয়ন নিচে চলে আসে, আর নিচে নেমে তার প্রিয় শহরের এত খারাপ অবস্থা দেখে সে ইমোশনাল হয়ে যায়। পরের দৃশ্যে ইয়ংজোকে দেখানো হয়, সে সেখানে সবার সাথে বসে সিঙ্গারের গান শুনছিল আর ফোনে ইয়ন ও তার ছবি দেখছিল। তখন সে তার ফোনে একটি ভিডিও দেখতে পায়। সেখানে ইয়ন বলে, আমার ঘুমন্ত পরী, তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? যদি কখনো তুমি ব্রেকআপ করে ফেলো তাতেও আমি রাজি, কিন্তু শর্ত একটাই, তোমাকে সুখে থাকতে হবে। আমার ভালোবাসার থেকেও তোমার সুখ আমার কাছে বেশি দামি। যাই হয়ে যাক না কেন, একটা কথা মনে রাখবে, তুমি আমার বেঁচে থাকার একমাত্র কারণ। এটা দেখে ইয়ংজো ইমোশনাল হয়ে যায়, তাই সে কান্না করতে থাকে। ইয়ন নিচে এসে সেই লিফটটা অন করে উপরে আসতে থাকে। ইয়ংজো সেই রুমে থাকা কিছু প্রয়োজনীয় জিনিস আর একটি ইলেকট্রিক সাইকেল নিয়ে সেখানে থাকা সবাইকে বিদায় জানিয়ে বাইরে চলে আসে। ইয়নরা সবাই একসাথে সেই লিফট নিয়ে নিচে নামতে থাকে, আর ইনহো ম্যানেজার পার্কের পা জড়িয়ে বসেছিল, কারণ লিফটটি একটু বেশিই নড়ছিল। কিছু ফ্লোর নিচে নামার পর লিফটটি বন্ধ হয়ে যায়। তখন ম্যানেজার পার্ক বলে, এটা আসলে নষ্ট ছিল, আজকে এটা ঠিক করার কথা। এরপর লিফটটা আবার চলতে থাকে, কিন্তু কিছুটা নিচে এসে সেটা আবার থেমে যায়। তখন ইয়ন বলে, দাঁড়াও, আমি দেখছি, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এরপর সে লিফটটা ঠিক করতে থাকে, কিন্তু সেই ফ্লোরে থাকা জম্বিগুলো তাদের চিৎকারের আওয়াজ পেয়ে গ্লাসে মাথা দিয়ে আঘাত করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে আরো জম্বি চলে আসে, আর তারা একসাথে গ্লাসে আঘাত করতে থাকে। জম্বি দেখে ইয়নরা সবাই ভয় পেয়ে যায়। তখন ইয়ন সজোরে লিফটের সেই বক্সে আঘাত করে, আর তাতেই লিফটটি আবার চালু হয়ে যায়। কিন্তু জম্বিগুলো গ্লাস আঘাত করতে করতে একসময় সেই গ্লাস ভেঙে ইয়নদের উপর পড়ে যায়। ইয়নরা সবাই মিলে জম্বিগুলোকে নিচে ফেলতে থাকে। তখনই সেই লিফটের এক সাইডের জয়েন্টগুলো ছিঁড়ে যায়, যার ফলে সেই লিফটটা একটি ফ্লোরের গ্লাস ভেঙে অর্ধেক অংশ ভিতরে আর বাকি অংশ বাইরে ঝুলতে থাকে। তাই সবাই দ্রুত নিচে নেমে যায়। সবশেষে যখন ইয়ন নিচে নামতে যাবে, তখনই সেই লিফটটি বিল্ডিং থেকে দূরে সরে যায় আর কিছু ফ্লোর নিচে এসে বাড়ি খায়। ইয়ন তখন একটি টেরি শপে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক তখনই লিফটটা একদম নিচে পড়ে যায়। সেটা দেখে বাকি সবাই ভাবে ইয়ন হয়তো নিচে পড়ে গেছে, তাই সবাই কান্না করতে থাকে। ইনহো তো একদম ভেঙে পড়ে। এখানে আমরা দেখতে পাই স্কোয়াড লিডারের হাতে একটি জম্বি কামড়ে দিয়েছে, কিন্তু সে সেটা লুকিয়ে ইনহোকে সান্ত্বনা দিতে চলে যায়। কিয়ং সিক রাগ করে বাইরে এসে দেখতে পাই তাদের রুমের বাইরে অনেকগুলো জম্বি দাঁড়িয়ে আছে। ইয়ংজো কোন দিকে যাবে বুঝতে পারছিল না। তখন তার কানে ইয়নের আওয়াজ আসতে থাকে, আর সে বলে, রেল লাইন ধরে হাঁটতে থাকো, তাহলে সহজেই সেচল স্টেশনে পৌঁছাতে পারবে। ইয়ংজো সেটাই করে। কিছু একটা সুরসুরিতে ইয়নের জ্ঞান ফিরে। সে দেখতে পায় একটি টেডি বিয়ার তাকে সুরসুরি দিচ্ছে। সে উঠে টেডি বিয়ারের মাথা খুলে দেখে টেডি বিয়ারের ভিতরে থাকা মানুষটি জম্বি হয়ে গেছে। এটা দেখে সে সাথে সাথে টেডি বিয়ারের মাথাটা আবার লাগিয়ে দেয়, যেন সে তাকে কামড়াতে না পারে। এরপর সে তার ফোন খুঁজে বের করে, কিন্তু ইন্টারনেট না থাকায় সে কিছুই করতে পারে না। তাই সে ইনহোদের ডাকতে থাকে, কিন্তু ততক্ষণে তারা সেখান থেকে চলে গেছে। পরের দৃশ্যে ইয়ংজোকে দেখানো হয়, সে রেল লাইন ধরেই হাঁটছিল। কিছু দূর যাওয়ার পর সে একটি ট্রেন দেখতে পায়। ট্রেন থেকে একটি লোক বের হতে দেখে ইয়ংজো ভয় পেয়ে যায়। তখন লোকটি বলে, ভয় পেও না, আমি জম্বি না, আমার মেয়ে হারিয়ে গেছে, তাই আমি তাকে খুঁজে বের করতে এসেছি। তখন ইয়ংজোর কানে আবার ইয়নের কণ্ঠ আসে, আর সে বলে যে, পালিয়ে যাও ইয়ন, পালাও। সে সময় আড়াল থেকে আরো কিছু লোক বের হয়। তারা আসলে গ্যাংস্টার ছিল। তাদের দেখে ইয়ংজো পালাতে গেলে সেখানে থাকা একজন গ্যাংস্টার ইয়ংজোর মাথায় কিছু একটা ছুঁড়ে মারে, যার ফলে ইয়ংজো পড়ে যায়। তখন তারা ইয়ংজোর কাছে এসে বলে, এর গায়ে এত রক্ত কেন? তখন তাদের লিডার বলে, হয়তো তাকেও জম্বি কামড়ে দিয়েছে, মেরে ফেলো ওকে। তখন তাদের মধ্যে একজন ইয়ংজোর কাছ থেকে কাটার মেশিনটি কেড়ে নিয়ে তাকেই মারতে যায়, কিন্তু ইয়ংজো তাকে বাড়ি মেরে সেখান থেকে আবার পালাতে থাকে, আর লোকগুলো তার পিছু পিছু ছুটতে থাকে। শেষ দৃশ্যে ইয়নকে দেখানো হয়,
এই বেচারার কাহিনী দেখে আমি নিজে হাসতে হাসতে শেষ। ইয়ন কোনো উপায় না পেয়ে যখন হতাশ হয়ে যায় তখন সে একটি বুদ্ধি খুঁজে পায়। সে তখন সেই টেডি বিয়ারের কাছে গিয়ে চেপে চেপে দেখতে থাকে সেটা ঠিক কতটা নরম। বেশ নরম হওয়ায় সে টেডি বিয়ারটিকে টেনে টুনে ভাঙা গ্লাসের সামনে নিয়ে আসে আর ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয়। আশ্চর্যের বিষয় এইটাই যে টেডি বিয়ারটির কিছুই হয় না। তাই ইয়নও অন্য একটি টেডির ড্রেস পরে নেয় আর বলে এটা একটু বেশি টাইট। হে উপরওয়ালা, এবারের মতো বাঁচিয়ে নিও প্লিজ। এরপর সে দৌড়ে লাফিয়ে পড়ে আর চিৎকার করে বলতে থাকে যে ইয়ংজো, আমি আসছি। আপনাদের কি মনে হয় ইয়নের ঠিক কতটি হাড় ভাঙতে পারে? যাই হোক, এখানেই আমাদের আজকের এপিসোড শেষ।